কতদিন বাদে বাজার দিকে একটু ঘুরতে আসলাম। প্রকৃতির হাওয়া এত ভালো, আগে জানলাম আমি প্রতিদিন আসতাম। আজ এটা খুব ভালো লাগছে, কিন্তু বসে থেকে থেকে ভালো লাগছে না। কি করা যায়, কি করে? হ্যাঁ, আইডিয়া। গ্রামের মানুষের সাথে চালাকি করলে ভালো। আমি আবার গ্রামের মোড়ল, কিছু যদি আদেশ দিই ওরা তোমার কোথায় ফেলতে পারবে। হ্যাঁ, এটা নিয়ে চালাকি হবে। যে আমার 3টে নিত্য নতুন কথা শোনাতে পারবে তার আমি হাফ ধন সম্পদ তার নামে লিখে দেবো। এই অ্যাসিস্ট্যান্ট আবার কোথায় গেল? কই রে মিনাজ, কোথায় গেলি? ডাকছো? হ্যাঁ, এদিকে একটু প্রকৃতির আবহাওয়া অনুভব করছিলাম। অনুভব পরে করবে, এখন এদিকে আসো। এটা মাথায় শয়তানি বুদ্ধি এসেছে, সেই বুদ্ধিটা কাজে লাগাবে। হ্যাঁ মোড়ল মশাই, তোমার বুদ্ধি মানে সব শয়তানি বুদ্ধি। কি বলছো বলো? হ্যাঁ, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। যা বলি শোনো, তুমি প্রজাদের কাছে গিয়ে বলবে মোড়ল মশাই 3টে নিত্য নতুন কথা শোনাতে পারলে মোড়ল মশাইয়ের হাফ হাফ ধন সম্পদ তোমাদের নামে লিখে দেবে। প্রজাদের গিয়ে খবরটা দিয়ে আসো। মোড়ল মশাই ঠিক আছে, যাচ্ছি, এখনই গিয়ে বলে আসছি। মোড়ল মশাই আদেশ দিতে, দেখি যে প্রচারটা দিয়ে আসি। শোনো গ্রামবাসী, আমাদের মোড়ল মশাই 3টে হুকুম করেছে। শোনো শোনো গ্রামবাসী, মোড়লের একটা আদেশ আছে, যে 3টি নতুন কথা শোনাতে পারবে তাকে মোড়লের অর্ধেক জমি দেওয়া হবে। নতুন কথা শোনাতে চাও তাহলে রবিবার দিন মোড়লের দরবারে চলে যাবে। তোমার যদি 3টে কথা না বলতে পারো তাহলে কিন্তু তোমাদের মাথায় চুটি তুলে দেওয়া হবে। মোড়ল এইসব কি কথা বলতে? মোড়লের মাথা ফাটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ রে ভাই, তাই চিন্তা করতেছি। এইসব মনে হয় কি ভুলভাল বকতেছ তাকে, সেই কিচ্ছু গড়বড় আছে। যা পারে হোক, আমি রবিবার যাবো, তুই না যাই না যাবি। এখনো কেউ আসলে কেন? কি করে বলবো মোড়ল মশাই? তুমিও যেতে আমিও সেটা, কি করে আমি বলবো? ওই মনে হয় কে একজন আসতেছে। এসেছে? হ্যাঁ, এসছে। আমি আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি দেখা পাইনি। আমার কি চোখ কানা? তুই ফের আমার বলছো? আমার ভুল হয়েছে, আমি ক্ষমা করবো। তোর 3টে নতুন কথা শোনা। হ্যাঁ, একটা পাঁটা ছাগলের 3টে বাচ্চা উঠেছিল। তুমি কি সেই কথাটা শুনেছিলে? এ কথা শুনবে না, তুই নিচে কথা বলতি। যা, 3টের মধ্যে একটা ভুল হয়ে গেল, তুই বাদ। যা চলে যা, পালা। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার আর একটা সুযোগ দিন স্যার। নে, তোর আর একটা সুযোগ দিলাম, দুটোর মধ্যে একটা ঠিক বল। নতুন আমি বলছি, একটা এড়া আছে 4টে তাল হয়েছিল। তুমি কি এই কথা শুনেছো? তুই ফের নিচে কথা বলতিছি। না, তো চল যা, তোর আর কোনো সুযোগ নেই। ঠিক আছে মোড়ল পয়সা, আমি তাহলে চলে যাচ্ছি। মোড়ল মশাই তো চলে যাচ্ছে, আমাদের ঘুরে চলতে মানে? তুই কোথায় যাচ্ছি? এদিকে আয়, শাস্ত্রীরা বয়ে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাঁধে করে নিয়ে যা। পরের জন আয়, পরের জন তাড়াতাড়ি আয়। তোমার 3টে তো তুমি শুরু করো। একটা খেজুর গাছে 3 বছর খেজুর ধরে নে, তার পরের বছর গিয়ে খেজুর ধরেছে। তুমি কি এটা জানো? আমি ছোটবেলায় এরকম দেখেছি, অনেক খেজুর খেয়েছি। মোড়ল মশাই আমি দেখেছি, এরকম গাছ কিন্তু আমাদের ঘর পিছনে আছে, সেটাতেও 3 বছর খেজুর ধরে না, তারপরের বছর খেজুর ধরেছে। দ্বিতীয় কথা তাহলে শুরু করি। আচ্ছা ঠিক আছে, তোমার একটা সুযোগ দিচ্ছি, তাড়াতাড়ি বলো। না, এটা হয় না। তুমি ফের মিথ্যে কথা বলছো। আমার 2টা বাচ্চা তুমি বয়ে নিয়ে চলো। হ্যালো, আরে দাও ইজাজ। আরে ভাই, তোমার কি ব্যাপার? তুমি জুতো কাঁধে করে নিয়ে আসছো? আরে ভাই শুনুনি, তে নিত্য নতুন ইয়া দিছিল, প্রশ্ন করে জিজ্ঞেস করছিল, তাই বলতে পারিনি এই আর জুতো না আর ঘুরতে হচ্ছে। 3টে নতুন কথা শোনাতে পারলে না, তোমার না কোনো কাজ হবে না। দেখো, মোড়ল মশাই তো শোনাতে পারলেন না, তো আমি যাচ্ছি গিয়ে 3টে নতুন কথা শোনাবো, আর মোড়লের অর্ধেক রাজত্ব নিয়ে চলে আসবো। এরকম পাওয়ার ডেকে নেবে। যাও, তুমি বাড়ি যাবে আর আমি অর্ধেক রাজত্ব নিয়ে ঢুকবো। যাও। তুমি এসেছো,
তাড়াতাড়ি বলো তোমার তিনটা কি নতুন নতুন কথা আছে। আরে মোড়ল মশাই দাঁড়াও দাঁড়াও, অস্থির হচ্ছি কেন? শোনাচ্ছি তাহলে। আমার প্রথম কথা শোনাচ্ছি। হ্যাঁ, মুখ দিয়ে পারে ডিম আর পেছন দিয়ে পারে বাচ্চা। বলেন তো এটা কি? না এবার আমরা শুনিনি। নাও এর উত্তরটা করে বলে দেখি তুমি। আরে মোড়ল মশাই, তুমি অত ভালো মোড়ল মশাই আর এর পরিণর উত্তর জানলে না? তাহলে শোনো, এর পরিণর উত্তর হচ্ছে গেলে কলা গাছ। কলা গাছের মুখ দিয়ে বেড়ায় মোষ আর পিছনে বেলায় কলার চারা। মুখ দিয়ে বেড়ায় ডিম, পিছনে বেড়ায় বাচ্চা। ও এটা তো আমি দেখিয়েছি, মানে মাথায় আইডিয়া নেই তো। নাও তোমার দ্বিতীয় বেলা তুমি শুরু করো এবার। তাহলে দ্বিতীয় কথা শুরু করছি। হ্যাঁ, তুমি আজ থেকে 20 বছর আগে মারা গেছো, এই কথা কি তুমি শুনেছো? শালা ফের নতুন কথা। না আমি কোনোদিন এগুলো শুনিনি। তোমার তৃতীয় নম্বর কথাটা তুমি বলো এবার। তাহলে আমার তৃতীয় পরিণয় শুরু করছি। হ্যাঁ, তোমার দাদু তার দাদু আমার দাদু তার দাদুর কাছ থেকে এরকম 100 প্লাস্টিক টাকা নিয়েছিল। তুমি এই কথা কি শুনেছো? আরে শালা আবার নতুন কথা। না আমি শুনিনি। আমার ধন সম্পদ তোমার নামে লিখে দেবো। ধন সম্পদ তোমার হাফ লিখে দিলাম।